দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। তারপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের জন্য বের হবো এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়ে চললাম। তারপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও কোনো দোষ ছিল না, আমি একটু বেখালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো, তাও অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তার আগে ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়, তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? তখন মেয়েটা চোখ খুলে তাকালো, তখনও কিছু বলল না। তাই আবার জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন নাকি কোথাও লেগেছে আপনার? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল, না আমি ঠিক আছি, বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে অনেক ডাকলাম কিন্তু কোনো রেসপন্স করলো না, তাই আমিও আবার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিস সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস অভিনন্দন জানাচ্ছে। এইসব শেষে বাবা এসে বললেন, কি হলো তোর এত দেরি হলো কেন? আসলে বাবা রাস্তায় একটা সমস্যা হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আয় সবার সাথে পরিচয় হয়নি, পরে চল আমরা আমার কেবিনে যাই। তারপর একে একে সবার সাথে পরিচিত হয়ে বাবার সাথে তার কেবিনে গেলাম। তারপর বাবা আমাকে কাজ বোঝাচ্ছেন। তারপর পিয়ন এসে কফি দিয়ে গেল। আমি আর বাবা কফি খাচ্ছি আর কাজের বিষয় দেখছি। তখনই বাবা বলল, শোন, আমি কালকে একটা কাজে মালয়েশিয়া যাবো 3 দিনের জন্য, আর এই 3 দিন তোকে অফিস সামলাতে হবে। আচ্ছা তা না হয় হবে, কিন্তু কি কাজে যাবে তা তো বলো। আর এই 3 দিন কোনো মিটিং কি আছে নাকি? অফিসের কাজে যাব, আর কালকে 3টায় মিটিং আছে, আর বাকি সব তোকে ম্যানেজার বুঝিয়ে দিবে। আর মিটিংয়ে উনি তোর সাথেই থাকবেন। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকে বলবি, উনি তোকে সব রকম সাহায্য করবেন। এইভাবে বাবা ছেলে কাজের ব্যাপারে কথা বলতে বলতে লাঞ্চের টাইম হয়ে গেল, তাই ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে নিলাম। আমাদের ক্যান্টিনে দেখে সবাই অবাক হয়ে গেল। আসলে বাবা বলেছিল রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে, কিন্তু আমি বললাম ক্যান্টিনে যেতে। আমার সাধারণ মানুষের মতো চলাফেরা করতেই ভালো লাগে, তাই সবাইকে বললাম, কি হলো আপনারা লাঞ্চ করা বন্ধ করে দিলেন কেন? সবাই যার যার মতো লাঞ্চ করে কাজে যান। আসলে স্যার, আপনি আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবেন, তাই একটু অবাক হলাম। অবাক হবার কিছুই নেই, আমিও আপনাদের মতো একজন মানুষ, তাই সবাই নিজেদের মতো লাঞ্চ করে নিজেদের কাজে ফিরে যান। তারপর বাবা আর আমি লাঞ্চ করে কেবিনে চলে গেলাম। তারপর আবার কাজ করা শুরু করলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেল তা বুঝতেই পারলাম না। হঠাৎ ফোনটা চিল্লানি শুরু করে দিল, তাই ফোন উঠাইলাম। উঠাইয়া দেখি মা কল দিয়েছে, তাই কল রিসিভ করলাম। পরে মা বলল, কি রে, বাসায় কি আজকে আর আসবি না? মার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। আমি মাকে আসছি বলে কল কেটে দিলাম। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। তখনই আবার ফোন চিল্লানি দেওয়া শুরু করলো, যা বাবা, এখন আবার কল দিল কিল্লাই। কল রিসিভ করার পর বাবা বলল, এই শোন, আমি না আকিবকে তার ম্যাডামের বাসা থেকে আনতে ভুলে গেছি। তুই তো মনে হয় অফিস থেকে বের হয়ে গেছিস, তাই একটু আসার পথে তাকে নিয়ে আসিস। আচ্ছা তুমি ঠিকানা দাও, আমি আসার সময় নিয়ে আসবনি। নিয়ে আসিস, কিন্তু ও একাই আসতে পারতো, কিন্তু রাত হয়ে গেছে তাই তোকে বললাম নিয়ে আসতে। আমি বাবার দেওয়ার ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। তখন যে দরজা খুলে দিল তাকে দেখে আমি হা হয়ে গেছি। তখন মেয়েটা আমাকে দেখে একটা রাগী ভাব নিয়ে আমার দিকে তাকালো আর জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আমার কিছু করছেন না তো? আসলে আমার ভাই এখানে প্রাইভেট পড়ে, রাত হয়ে গেছে তাই ওকে নিতে এসেছি। আপনি মনে হয় এখানে পড়েন তাই না? মিথ্যা বলার জায়গা পান না, এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নাই। তাইলে কি ভুল ঠিকানায় চলে এলাম নাকি? হতে পারে, আবার হতে পারে আপনি আমার পিছু করছেন। তাই বাবাকে কল দিলাম, রিসিভ করলে আমি বললাম, বাবার ঠিকানা কি ঠিক দিয়েছো নাকি ভুল? ঠিকানা ভুল হবে কেন? ঠিকানা তো ঠিকই দিয়েছি। এখান থেকে তো বলতেছে যে এখানে যে পড়ে তার কোনো বড় ভাই নেই। আচ্ছা তুই ওকে কল দে, আমি কথা বলছি। পর মেয়েটার হাতে মোবাইলটা দিলাম। বাবা জানি মেয়েটাকে কি বললো। কথা শেষ করে মেয়েটা আমাকে বললো ভিতরে গিয়ে বসতে।
আমি ভিতরে গিয়ে বসলাম। তখন একজন মহিলা আর একজন বয়স্ক লোক এলো। বয়স 45 বছর হবে মনে হয়। সম্ভবত ইনারা এই মেয়ের বাবা মা, তাই আমি ওনাদের সালাম দিই। তারপর তাদের সাথে কথা বলতেছিলাম। তখনই মেয়েটা আমাকে এনে নাস্তা দিল আর বলল, আপনি নাস্তা করে নিন, আকিবের আর কিছু পড়া বাকি আছে। আচ্ছা, আপনি ওর কেমন ভাই হন? জি আমিও চাচাতো ভাই। বলেই মুখটা মলিন করে ফেললো। কি জন্য করলো তা বুঝলাম না। তারপর মেয়েটা চলে গেল। প্রায় 30 মিনিট পর আকিব আর মেয়েটা বেরিয়ে আসলো, কিন্তু তার ম্যাডামকে তো দেখলাম না। তারপর আকিবকে নিয়ে বেরিয়ে আসলাম। আকিবকে জিজ্ঞাসা করলাম, কিরে মোটু, তুই আর ওই মেয়েটাই কি পড়িস নাকি তোদের ম্যাডামের কাছে? তুমি মেয়ে পেলে কোথায়? কেন, তোর সাথে যে মেয়েটা বের হলো ওইটাই তো তোর সাথে পড়ে। ওইটা? আরে ওটা হচ্ছে আমার ম্যাডাম।